গুড মর্নিং সবাইকে এবং প্রত্যেক দিনের মতো আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা বিভিন্ন প্রাইভেট চাকরি এবং গভর্নমেন্ট চাকরির বিভিন্ন নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো এই চ্যানেলের মাধ্যমে যারা তোমরা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো তোমরা যারা যারা এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখছো, তো তোমরা তো জানো এই চ্যানেলের মাধ্যমে যে প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরি নিয়ে আলোচনা করা হয়। তো তার মধ্যে আজকে তোমাদের যে প্রাইভেট চাকরির আলোচনা করা হবে সেগুলি কি কি থাকছে, তোমরা কিন্তু ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাছাড়া তোমাদেরকে বলতে চাই, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে যে এখন যে এসএসসি জিডির যে তোমার 2025-এর যে রানিং শুরু হচ্ছে, সে ঠিক আছে, যেটা ফিজিক্যাল টেস্ট শুরু হচ্ছে, তার যে ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আমি দিয়ে দেব। তো এখন তোমাদেরকে আমি অলরেডি কিন্তু একটি ভিডিও দিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনও দেখোনি তার অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারো গিয়ে ভিডিওটি। তো আরেকটি কথা হচ্ছে, তোমরা জানো এইবার এসএসসি জিডির কিন্তু যে ফিজিক্যাল টেস্ট সেটা কিন্তু আগরতলাতে হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু ত্রিপুরার বাইরে হচ্ছে। তো তোমরা সবাই জানো, এবং ত্রিপুরার বাইরে যেখানে কোথায় হচ্ছে সেটাও কিন্তু তোমরা জানো যে এবার যে এসএসসি জিডির ফিজিক্যাল কিন্তু মিজোরামে হচ্ছে। তো ত্রিপুরার ক্যান্ডিডেটরা, তো মিজোরামে কী অবস্থা সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো এবং দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখো। সেখানে কিন্তু খুবই কিন্তু খারাপ অবস্থা রয়েছে তোমাদের জন্য, যেটা নিয়ে কিন্তু আমাদেরকেই কী করতে হবে, এটা নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। কেননা এভাবে যদি ফিজিক্যাল হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটরা কিন্তু কোয়ালিফাই করছে না, ঠিক আছে। তো যেটা আগরতলাতে তোমরা 50% কোয়ালিফাইয়ের উপরও কিন্তু থাকতো, তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 10%, 5% এরকম কিন্তু তোমাদের যে কোয়ালিফাই হচ্ছে। তো তোমরা আশা করি ভিডিওটা দেখেছো। তো দেখো, আর দেরি না করে তোমাদের কাছে কিছু প্রাইভেট চাকরির যে নোটিফিকেশন কী কী রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে যে ফিমেল ক্যান্ডিডেটের জন্য দেখতে পাচ্ছ ফ্রন্ট ডেস্ক ফিমেল, আগরতলাতে একটি সার্ভিস সেন্টার বা শোরুম, ঠিক আছে, শোরুমের জন্য গ্র্যাজুয়েট, ফেয়ার লুক, এজ ভ্যালু 25-এর, তো 25 বছর নিচে যে ক্যান্ডিডেটরা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে সার্ভিস সেন্টারের জন্য। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে বা কন্ট্যাক্ট করবে, এই যে মোবাইল নম্বর রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই মোবাইল নম্বরে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা ইনফরমেশন নিতে পারো আগে অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে। তো আশা করি তোমরা এখানে বুঝে গেছো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। নেক্সট দেখো, আরেকটি এখানে মেল ক্যান্ডিডেটের জন্য দেখতে পাচ্ছ লুক চাই, তো এখানে কিন্তু অনলি ফর মেল। আগরতলাতে শোরুমের জন্য এখানে দেখতে পাচ্ছ ক্লিনিং, ওপেনিং, ক্লোজিং, টিম মেকিং এর জন্য অনূর্ধ্ব 26 বছরের নিচে কিন্তু মাধ্যমিক পাস এখানে কিন্তু মেল প্রয়োজন। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এখানেও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ক্লিনিং করতে হবে, ওপেনিং, ক্লোজিং, তারপর টি বানানো, এসব কিন্তু কাজ করতে হবে। যারা যারা ইচ্ছুক আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো ফিমেল স্টাফ, আবারও ফিমেলদের জন্য একটি এখানে রয়েছে দেখতে পাচ্ছ ফার্নিচারের দোকানের জন্য একজন ম্যানেজার, একজন সেলসম্যান চাই, কিন্তু এখানে কিন্তু অনলি ফর ফিমেলরা এখানে প্রয়োজন। একজন হচ্ছে ম্যানেজার আর একজন হচ্ছে সেলসম্যান। এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে নাম্বার রয়েছে যেটা হচ্ছে 9774075241। এই নাম্বারে তোমরা এখানে ইনফরমেশন নিতে পারো, তারপর অ্যাপ্লাই করতে পারো। তারপর যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ রান্নার লোক চাই, এখানে বলা হয়েছে ফাস্ট ফুড দোকানের জন্য কুক অথবা কিচেন হেল্পার প্রয়োজন, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। যোগাযোগের জন্য 2টি ফোন নাম্বার রয়েছে, যেটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ কমফোর্টেবল, সেখানে তোমরা কল করতে পারো। কল করে তোমরা যদি কাজটি শুরু করতে চাও তাহলে কিন্তু করতে পারবে। নেক্সট হচ্ছে আরেকটি এখানে দেখতে পাচ্ছ কর্মী আবশ্যক, এনজিও কাজে অফিস কর্মী ও কমিউনিকেশন সদস্য পদে পুরুষ মহিলা কর্মী চাই। মাসিক টাকা কিন্তু এখানে আলোচনা ক্রমে দেওয়া হবে। যোগাযোগের জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছ অম্লানজ্যোতি জয়নগর দশমীঘাট ক্লাব সংলগ্ন আগরতলা দেখতে পাচ্ছ ত্রিপুরা। তো এখানে 2টি তো স্ক্রিনে দেখতে পাচ্ছ মোবাইল নম্বর রয়েছে। তো তোমরা যারা এনজিওতে কাজ করতে চাও তাহলে তোমাদের একটি এখানে কাজ করার জন্য একটি সুযোগ রয়েছে, তোমরা এনজিওতে কাজ করতে চাইলে কিন্তু করতে পারো। নেক্সট ইনফরমেশনে যাওয়ার আগে বলতে চাই, তোমাদের ভিডিওটি যদি কোনো হেল্পফুল হয়, যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অনেকেই কিন্তু ভিডিওটি দেখো, সেখান থেকে কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এখানে সাবস্ক্রাইব করে, বাকিটা কিন্তু তোমরা ভিডিওটি দেখে কিন্তু চলে যাও।
নেক্সট দেখো আরেকটি এখানে বলার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকেই এখানে বলতে পারো যে এইগুলি কীরকম জব বা এটিকে জব বলা যায় কি না। যারা দেখো কোয়ালিফিকেশন কম রয়েছে, যেটাকে আমি কম বলতে তোমরা 10th করেছো বা 12 করেছো, তাদের জন্য আমি বলছি, তাদের জন্য কিন্তু এই জবটি তোমরা করতে পারো। বাকি যারা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট রয়েছে বা হাই ক্যান্ডিডেট রয়েছে কোয়ালিফিকেশনে, তাদের তো আমি বলবো না সবাই এখানে করতে পারো। তাছাড়া পার্ট টাইম হিসেবে তোমরা করতে পারো। এখানে দেখো বলা হয়েছে পাইকারি জুতার দোকানের জন্য কর্মঠ লোক চাই। ঠিকানা আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ন। দেখতে পাচ্ছ শাহ সাইকেল স্টোর্স এর পাশের গলি দিয়ে, ঠিক আছে, অমিয় সাগর পুকুরের পূর্ব পার। এখানে পুরো অ্যাড্রেস কিন্তু একদম ডিটেলসে এখানে বলা হয়েছে। ফোন করো বা যোগাযোগ করো, বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এখানে যোগাযোগ করতে পারবে। কিভাবে যোগাযোগ করবে, এখানে তো দেখতেই পাচ্ছ ফোন নাম্বার দুটি রয়েছে, এই ফোন নাম্বারে কল করে যোগাযোগ করবে। এখানে দেখো আরেকটি রয়েছে অনলি ফর মেল, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পুরুষ ক্যান্ডিডেটের জন্য পাইকারি স্টেশনারি দোকানের জন্য পুরুষ লোক চাই। যোগাযোগের জন্য এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা সময় 11:30 AM, ঠিক আছে, সকাল 11:30টার মধ্যে তোমাদের এখানে যোগাযোগের কথা বলা হয়েছে। তারপর দেখো এখানে রয়েছে ভ্যাকেন্সি। এখানে বলা হয়েছে সিকিং এক্সপিরিয়েন্স হার্ডওয়ার্কিং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট ফর সেলস অ্যান্ড মার্কেটিং কম্পিটিটিভ। এখানে দেখতে পাচ্ছ স্যালারি থাকবে। অ্যাপ্লাই তোমাদের যে 23 থেকে 40 বছরের মধ্যে যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এই যে স্ক্রিনে দুটি নাম্বারই এখানে দেখতে পাচ্ছ, দুইটি নাম্বারের মধ্যে যে কোনো একটিতে তোমরা যোগাযোগ করতে পারবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স হার্ডওয়ার্কিং গ্র্যাজুয়েট লাগবে, ঠিক আছে। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স এখানেও কিন্তু প্রয়োজন রয়েছে। তারপর দেখো বলা হয়েছে ওষুধের দোকানে তো কর্মী চাই। এখানে বলেছে কোথায় ওষুধের যে কোম্পানিতে কাজ করার জন্য একজন দক্ষ কর্মী চাই। দক্ষ বলতে তোমাদের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স জানা থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওষুধের কোম্পানিতে। তাছাড়া কীভাবে করবে, যদি এক্সপিরিয়েন্স থাকে এই নাম্বারে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই নাম্বারে গিয়ে অ্যাপ্লাই করে তারপর কিন্তু কাজটি শুরু করতে পারবে। তারপর দেখো আরেকটি রয়েছে এখানে, যেটা হচ্ছে সেলসম্যান। ডোর টু ডোর অর্ডার কালেকশনের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ সেলসম্যান আবশ্যক। এখানে সেলসম্যানের প্রয়োজন রয়েছে, কিন্তু বলা হয়েছে ডোর টু ডোর অর্ডার কালেকশন করার জন্য পূর্বের অভিজ্ঞতা থাকা চাই। আগে কিন্তু তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে তোমাদের 12 করা থাকতে পারবে, আগরতলা বাসিন্দা হতে হবে। বেতন ও সুযোগ সুবিধা আলোচনা করবে, তোমাদের সঙ্গে আলোচনা করে তারপর সেগুলি কিন্তু ঠিক করা হবে। এবং কীভাবে অ্যাপ্লাই করবে, মোবাইল নাম্বার তো এখানে স্ক্রিনে দেখতেই পারছো, স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে অ্যাপ্লাই করবে তোমরা। তারপর দেখো আরেকটা রয়েছে এখানে মেল ক্যান্ডিডেটের জন্য কি, এখানে দেখতে বলা হয়েছে আগরতলাতে ওয়াটার পিউরিফাই সার্ভিসিং এর জন্য অনূর্ধ্ব 30 বছরের মাধ্যমিক পাস 70 লোক চাই, ঠিক আছে। এখানে তোমাদের প্রথমত তোমাদের 30 বছরের হতে হবে, ঠিক আছে। তাছাড়া মাধ্যমিক পাস হতে হবে ওয়াটার পিউরিফায়ার সার্ভিসিংয়ের জন্য। কীভাবে করো তুমি, কন্ট্যাক্ট উইথ বায়োডাটা, তোমাদের বায়োডাটা নিয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু বায়োডাটা রেডি করে তারপরে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। তারপর দেখো বলা হয়েছে এখানে কর্মী চায়ের মধ্যে MRF টায়ার শোরুমের কাজ করার জন্য একজন ড্রাইভার ও দক্ষ কর্মী চাই, ঠিক আছে। যোগাযোগ এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ, ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। MRF টায়ার শোরুমের কাজ করতে যারা ইচ্ছুক আছে বা করতে চাও তাদের জন্য। এবং এখানে ড্রাইভার ও দক্ষ কর্মীর কথা বলেছে, একজন কিন্তু ড্রাইভার প্রয়োজন এবং একজন কিন্তু কাজ করার জন্য লোক এখানে প্রয়োজন রয়েছে। তো তোমাদের আমি আশা করি যে তোমাদের যে আমি ইনফরমেশনটি দেই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অবশ্যই কোনো না কোনো কিন্তু হেল্পফুল হয়। যদি হয়ে থাকে তাহলে কেউ করবে, তাহলে তোমাদেরকে অবশ্যই আমি বলে দিয়েছি যে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। এরকম আরও ইম্পর্টেন্ট যদি তোমাদের যে ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে বেল আইকন অন করে রাখবে। তোমাদের যতগুলো নোটিফিকেশন আমি বা ভিডিও আমি তোমাদেরকে দেবো সবগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।